আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে থাকছে মূলা শাক ভাজি। বাজারে কিন্তু এখন প্রচুর মূলা শাক পাওয়া যায়। আমি কিভাবে মূলা শাক ভাজি করি সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে কিছু মূলা শাক নিয়েছি। এই যে দেখুন ভিউয়ার্স, এটা হলো মূলা শাক। এখন হাত দিয়ে এভাবে করে আমি নরম অংশটা নিয়ে নিব আর শক্ত অংশটা ফেলে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, এভাবে শক্ত ডাঁটাটাকে ফেলে দিতে হবে। এই শক্ত ডাঁটাটা রান্না করলে কিন্তু ভালো লাগে না, তাই নরম অংশটা এভাবে করে ছিঁড়ে নিতে হবে আর শক্ত অংশটা ফেলে দিতে হবে। আমি সবগুলো মূলা শাক এভাবে করে হাত দিয়ে ছিঁড়ে নিব। তারপর শাকগুলো আস্ত থাকা অবস্থায় ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি সবগুলো শাক ছিঁড়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলোকে আমি বটি দিয়ে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিব। আমি সবগুলো শাক এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব কুচি করে নিয়েছি। এই শাকটা কাটার সময় যত বেশি কুচি করা হবে, শাকটা ভাজির পর খেতে কিন্তু তত বেশি মজা হবে। এখন চলে যাব ভাজি করার জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি রসুন কুচি। 4-5টি কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম। আমি দেখার সৌন্দর্যের জন্য পাকা মরিচ নিয়েছি। আপনারা কিন্তু এখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 3 মিনিট পর। এবার আমি নাড়া দিয়ে শাকের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিব। আমি কিন্তু এই শাক ভাজি করার জন্য কোনো পানি ব্যবহার করিনি। যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা কিন্তু শাক থেকেই বের হয়েছে। এখন 4 থেকে 5 মিনিট শাকগুলোকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে এভাবে করে নেড়ে ছেড়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। 5 মিনিট রান্না করার পর পানিটা শুকিয়ে গিয়েছে আর শাকগুলিও সেদ্ধ হয়ে গিয়েছে। শাকগুলোকে আমি একটি ফ্রিজের মধ্যে এখন উঠিয়ে নিব। সবগুলো শাক উঠানো হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2-3টি শুকনো মরিচ কুচি। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে শাক অথবা ভর্তার মধ্যে একটু ঝাল বেশি হলে ভালোই লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 2টি রসুন কুচি। এখন পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আমি বাদামি করে ভেজে নিব। আশা করি বাসায় এভাবে করে মূলা শাক ভাজি করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে উঠিয়ে রাখা শাক। পেঁয়াজটা কিন্তু এর চেয়ে বেশি বাদামি করতে যাবেন না, তাহলে শাকটা তিতো লাগবে। এখন ভালো করে নেড়েচেড়ে শাকের সাথে সব উপকরণ মিশিয়ে দিতে হবে আর শাকটাকে আরও 2-3 মিনিট সময় রান্না করে নিতে হবে। এই যে দেখুন, শাকের সাথে সব মশলা ভালো করে মিশে গিয়েছে আর কালারটাও কিন্তু নষ্ট হয়নি। শাকটা ভাজি করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। ফিরে আসছি পরিবেশনের পর। এই যে দেখুন ভিউয়ার্স, খুব সহজেই অল্প সময় তৈরি হয়ে গেল ভীষণ মজার মূলা শাক ভাজি। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।